তো ভিডিওর প্রথমে আপনাকে দেখাতে চলেছি কিভাবে হচ্ছে একটা ডাল খুব সহজে কলাম করবেন এবং সেই কলাম থেকে প্রচুর পরিমাণে ফল আপনি পাবেন। তো প্রথমত যদি আম গাছের ঢালে করতে চান তাহলে আপনার পছন্দ মতো একটি ডাল চয়েস করে নিতে হবে। এরপর পাতাগুলোকে সরিয়ে এরপর এটাকে কেটে নিতে হবে উপরের ছালটা, ঠিক এভাবে। যখন কাটা হয়ে যাবে এরপর হচ্ছে আপনাকে ছালটা তুলে ফেলতে হবে। খুব সাবধানে কাটতে হবে, আপনাকে মনে রাখতে হবে যেন গাছের মূল যে কাঠ সেটাতে যেন আঘাত খুব কম লাগে। এভাবে পরিষ্কার করে নিতে হবে যেন আপনার গাছের যে ছাল সেটা যেন না থাকে। এরপর আপনি চাইলে একটু অ্যালোভেরা দিয়ে ঘষে নিতে পারেন। এবার দেখুন কি করা হচ্ছে। এবার এটার ভিতরে দেয়া হয়েছে আপনার কোকোফিট। আপনার যদি কোকোফিট না থাকে তাহলে হচ্ছে খড় এবং গোবর সার বা জৈব সার দিয়ে পেঁচিয়ে দিবেন এভাবে। এবার শক্ত করে বেঁধে দিতে হবে। এবার কিছুদিন পর, দীর্ঘ প্রায় 19 দিন পর দেখুন কীরকম হলো। অবশ্যই আপনি কেটে নেওয়ার আগে চাইলে কাগজটা খুলে আগে চেক করে নিতে পারতেন যে এখানে শেকড় হয়েছে কিনা। এই যে দেখুন কি সুন্দর শেকড় বের হয়েছে। এবার যদি আপনি এটা রোপণ করেন তাহলে প্রচুর পরিমাণে আম ধরবে। আর সেই আমের জন্য আপনাকে 2-3 বছর ওয়েট করতে হবে না, যে বছর লাগাবেন সে বছরই ফলন পাবেন। ঠিক এভাবেই হচ্ছে অন্যান্য গাছেরও আপনি কলম করতে পারেন। দেখেছেন? এরপর আপনি অন্য একটা ভিডিও আপনাকে দেখাতে চলেছি যেটা আরও ইন্টারেস্টিং। এবার পরবর্তী ভিডিওটা দেখুন। এখানে বড় একটি তেলের বোতল নেওয়া হয়েছে আর সেটাকে এভাবে মার্ক করে নেওয়া হচ্ছে। কেন হচ্ছে দেখতে থাকুন। এবার এটাকে কেটে নেবেন। এবার এর মধ্যে সার এবং মাটি দিয়ে দিচ্ছি। অবশ্যই দেওয়ার সময় মনে রাখতে হবে জৈব সার যেন হয়। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। প্রথমে পেঁয়াজ দেবেন, তারপরে মাটি দিয়ে চাপা দিয়ে দিবেন, ঠিক এভাবে। এবার আবার মাটি দিয়ে দিচ্ছি। এবার হালকা করে পানি দিয়ে দিলাম। এবার মাত্র 7 দিন পরে দেখুন কীরকম। আপনি চাইলে এরকম তৈরি করে আপনার বেলকনিতে নয়তোবা খালি জায়গায় ঝুলিয়ে রাখতে পারেন, দেখতেও সুন্দর লাগবে আর এগুলো আপনি রান্নার সাথে খেতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এবার পরবর্তী ভিডিওটি দেখুন, সেটা আরও সুন্দর। এটা মূলত লতানো গাছগুলোকে কিভাবে আপনি ডিজাইন করবেন সেটা দেখানো হয়েছে। এখানে প্রথমত পাথরটাকে ডিজাইন করা হয়েছে, এরপর লতানো গাছটাকে ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনের ভিতরে বসিয়ে দেওয়া হচ্ছে। তবে এখানে সাবধানতার বিষয় আছে, যেন ঢালটা ভেঙে না যায় সেটা খেয়াল করতে হবে।